এখন আমি আলোচনা করব যে ডিএল রায় আর রবীন্দ্রনাথের মধ্যে বিরোধটা কিসের ছিল আসলে। ডিএল রায় 1913 সালে আনন্দ বিদায় নামে একটা নাটক লিখেছিলেন রবীন্দ্রনাথের বিরোধিতা করে। রবীন্দ্রনাথের করি ও কোমল এইটার মেনলি বিরোধিতা ছিল। তো আমরা জানি যে বঙ্কিম রবীন্দ্রনাথের বিরোধটা ছিল ব্রাহ্ম আর ঈশের বিরোধ মেনলি। ব্রাহ্ম এবং বঙ্কিম রবীন্দ্রনাথের বিরোধ ছিল ব্রাহ্ম বঙ্কিম রবীন্দ্রনাথের বিরোধ ছিল ব্রাহ্ম এবং হিন্দু ধর্মের বিরোধ। যেমন এই একটা কথা বলা হয় যে এই শাহরুখ খান যখন ডিডিএল যে বা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে একটা ছবি করেছিলেন, সেইখানে কিন্তু একটা কথা বলেছিলেন যে বড়ি বড়ি দেশোं में ছোটো ছোটো बात तो होती रहती है সিনেরিটা। এই কথাটা ইউরোপে বলে এবং ইন্ডিয়া দেশে বলে, মানে বড় বড় দেশে ছোট ছোট ঘটনা তো হইতেই থাকে। কিন্তু আমরা এখানে আলোচনা করব যে কলকাতার মতো ছোট শহর ডিএল রায়কে ধারণ করতে পারেনি। আমরা জানি নজরুল এবং রবীন্দ্রনাথের মধ্যে যে বিরোধ হয়েছিল সেটা কিন্তু উর্দু এবং হিন্দুস্তানি সভ্যতার সাথে বাঙালি সভ্যতার একটা বিরোধ। কিন্তু বঙ্কিম আর রবীন্দ্রনাথের বিরোধটাকে আমরা অনেকখানি বুঝি। নজরুল এবং রবীন্দ্রনাথের বিরোধ এটাকে আমরা অনেকখানি বুঝি, কিন্তু রবীন্দ্রনাথ আর ডিএল রায়ের বিরোধটা আমরা অনেক ক্ষেত্রে বুঝি না। তো ডিএল রায় এবং বঙ্কিমের ডিএল রায় এবং রবীন্দ্রনাথের মধ্যে বিরোধ এটাও কিন্তু আসলে উর্দু সভ্যতা বা হিন্দুস্তানি সভ্যতার সাথে বাংলা সভ্যতার বিরোধ, কিন্তু এটা মানে প্রচ্ছন্ন, তো এটা অনেকে বুঝে না। তো কলকাতার মতো ছোট শহর, মানে ওই যে বড় বড় দেশে ছোট ছোট ঘটনা হতেই থাকে, কিন্তু ছোট শহরে বড় মানুষ যদি জন্মায় তখন কিন্তু প্রবলেম হয়ে যায়। ছোট শহরে যদি বড় মানুষ জন্মায় তখন সে মানুষটা অনেক রকম ঘাত প্রতিঘাত সহ্য করে, এবং সে মানুষটা যদি প্রকৃতই খুব বড় হয়ে যায় তখন সে ছোট শহরকে বড় করে ফেলে। যেমন শেক্সপিয়ার ছোট ইংল্যান্ডকে অনেক বড় করে ফেলেছিল। কান্ট, গেটে এবং হেগেল এরাও কিন্তু ছোট জার্মানিকে অনেক বিশাল করে ফেলছে। তো কিছু কিছু মানুষ সময়ের প্রোডাক্ট, আর বেশি আর কিছু আর খুবই অল্প কিছু মানুষ তারা সময়কে জন্ম দেয়। তো সেই রকমই মানুষ ছিলেন শেক্সপিয়ার এবং কান্ট, গেটে, হেগেল এরা সময়কে জন্ম দিয়েছেন। কিন্তু ডিএল রায় অত বড় ছিলেন না যে ছোট কলকাতাকে বড় করে ফেলবেন। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে তাহলে কলকাতার সমস্যাটা কী। কলকাতার সমস্যাটা হলো রবীন্দ্রনাথ নিজে। তিনি হলেন গিয়ে প্লেটোর মতোই, এই যে না মালে দৌলতে কারণ না ফিকারে আফলাতুন। মানে ইকবাল প্লেটো সম্বন্ধে বলছিলেন যে প্লেটোর যে দৌলত, প্লেটোর যে সম্পদ এইটা হলো গিয়া এই কারণের সম্পদ, এরকম কাজে লাগে না। তো ঠিক সেমনি রবীন্দ্রনাথকে আমরা বলতে পারি রবীন্দ্রনাথ কলকাতা শহরকে অনেক ছোট করে রেখেছিলেন এবং তার বিরুদ্ধে প্রপার ওয়েতে তিনি প্রতিবাদ করতে পারেননি। ইকবাল যেমন উত্তর ভারতকে অত্যন্ত মহান করে ফেলেছেন, স্পেশালি পাঞ্জাবকে, পাঞ্জাবিরা আজকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন। তো এই যেমন পাঞ্জাবিদের সম্পর্কে বলা হয় যে পাঞ্জাবির ছাদের উপরে তো চাঁদ থাকে কিন্তু উঠানে থাকে সূর্য। তাহলে এই যে তাহলে পাঞ্জাবিদের উঠানে সূর্য কে নিয়ে এসছেন? ইকবাল নিয়ে এসছেন। কিন্তু ঠিক এই ধারাটাই কিন্তু হিন্দুস্তানি ধারাটাই কিছুটা প্রমোট করতে চাচ্ছিলেন বা ইন্ডিয়ানদের মহান করতে যাচ্ছিলেন কে? ডিএল রায়। কিন্তু ডিএল রায় এটা পারেননি, ব্যর্থ হয়েছেন এবং তিনি এই আনন্দ বিদায় যখন তিনি নাটকটা করতে গেছেন তখন তারপরে হামলা হয়েছে এবং এই হামলা হওয়ার 5 মাসের মধ্যে তিনি মন খারাপ হয়ে গেছিল এবং তিনি সম্ভবত স্ট্রোক করেছেন। সন্ন্যাস রোগ বলতেছে অনেকে, মানে এপিলেপসি বা মৃগ রোগ। তো মৃগ রোগ হোক আর স্ট্রোক করুক, তিনি কিন্তু এই 1913 সালের এপ্রিলের দিকে তিনি মারা যান এবং তারপরে তার কয়েক মাস পরে নোবেল প্রাইজ পান কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাইলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই কলকাতা শহরটা রবীন্দ্রনাথ এর জন্য উপযোগী, যে হলো গিয়া মালে দৌলতে কারণ, যে যার সম্পদটা কলকাতাকে আরও ছোট করেছে। কিন্তু এই ছোট শহরে এই বড় মানুষ যেগুলো 2 জন মানুষ তাদের খুবই বেঁচে থাকতে অসুবিধা হয়েছে। একজন স্ট্রোক, 2 জনই সম্ভবত স্ট্রোক করেছেন। একজন হলেন গিয়া নজরুল। নজরুল কিন্তু 1942 সালে স্ট্রোক করে, অনেকে বলে স্ট্রোক করেছে, অনেকে বলে বিভিন্ন রকম অসুখ হওয়ার পরে তিনি তার ব্রেনটা ছোট হয়ে যাচ্ছিল এবং তিনি প্রায় 40 বছরের জন্য অসুস্থ হয়ে যান, বোবা হয়ে যান নজরুল। আর ডিএল রায় তো মারাই যান। তো ডিএল রায় 1913 সালে যখন তিনি হিন্দুস্তানকে বড় করতে চাচ্ছেন, তিনি শাহজাহান নাটক লিখছেন,
তিনি এই যে আরেকটা সবাই এইটা যেমন না বাংলাদেশে যখন জুলাই আন্দোলন হলো তখন ধন ধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্ম। এটা 1905 সালে লেখা। তো এটা যে 1905 সালে লেখা, 1904 সালে কিন্তু ইকবালের সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে হিন্দুস্তানের যে এটা হয়েছিল যে এই বাংলায় যে এই ইট গানটা হয়েছে, নাম কি বলে, এই বন্দে মাতারাম। বন্দে মাতারাম কিন্তু কোনো দার্শনিক গান না। বন্দে মাত সুজলাম সুফলাম মালায় যে শীতলাম, হ্যাঁ, তো এই গানটা কিন্তু প্রকৃতির বর্ণনা। কিন্তু আরেকটা গান আছে, সেটাও ভারতের জাতীয়সঙ্গীত আরও উপযুক্ত, সেটা হলো গিয়া এই জনগণ মন অধিনায়ক। এখানে ভারতের বিভিন্ন ভাষার ইয়ে আছে, কিন্তু এটা কিন্তু দার্শনিক না। কিন্তু দার্শনিকটা কোনটা? দার্শনিক হলো ইকবালের এই নাম কি বলে, সারে জাহাঁ সে আচ্ছা হে হিন্দুস্তান হামারা, মাঝহাব নেই শেখাতা আপস মে বের, ধর্ম নিজেদের মধ্যে বের রাখনা, কি যেন, ইউনান আর মিসার রুম মিট গায়ে সব, এসে কুছ বাত হে হাসি মিটতে নেই হামারা। মিশর, চীন ও গ্রিস সব হারিয়ে গেছে, কারণ মিশরের যে এই নাম কি বলে হায়ারগ্রিফিক্স, সেই যে ধর্ম, সেই আইসিসের ধর্ম কিন্তু এখন নাই। গ্রিসের যে জিউস, সেটাকে কেউ মানে না, সেটাও হারাই গেছে। তাহলে ইউনান, মিশর, গ্রিস, মিট গায়ে সব, ऐसे कुछ बात है ঝাস্তি মিটতে নেই হামারা। তাহলে ইন্ডিয়ানদের, হিন্দু মুসলমানরা এখনও টিকে আছে, এবং কিছু কথা আছে যে জন্য মালুম কাহা হ্যাঁ দার্দনা হামারা। কাজেই ইকবালের যে সারে জাহাজ আছে, এটা পুরোপুরি একটা দার্শনিক গান। কিন্তু এই জনগণ মন অধিনায়ক বা বন্দে মাতরম, এটা কিন্তু কোনো দার্শনিক গান না। আর এই এই যে ঈশের গানটা, যে 1905 সালে যে গানটা লিখলেন, গানটা কি লিখলেন? গানটা লিখলেন হলেন গিয়া, এই যে লোকটার নাম হলো গিয়া, গানটা লিখেছেন ডিএল রায়। ডিএল রায় যে গানটা লিখলেন, এটা কিন্তু কিছুটা দার্শনিক। সে গানটা হলো গিয়া যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না ধন ধান্যে পুষ্প ভরা, এটা কিছুটা দার্শনিক, যেন স্বপ্ন দিয়ে স্মৃতি, স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। তাই এই যে স্বপ্ন দিয়ে তৈরি, এই যে একটা দার্শনিক কথা প্রক্ষেপ হলো, এটা কিন্তু ইকবালের ওই দার্শনিক 1904 সালের পরে 1905 সালে তিনি এটা লিখেছিলেন, এবং 4 সালে লেখার পরেই গোটা ভারতব্যাপী ওটা বিখ্যাত হয়ে গেছিল, এবং আজও বিখ্যাত। নাম কি বলে, সকল নাম কি বলে যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বুলবুল হে ইসকি হে গুলসিতা হামারা, এ আবেরুদে গঙ্গা ইয়াদ হে তুঝকো ওদিন যা উতার রাহা তা কারো হামারা। এই স্রোতস্বিনী গঙ্গা, গঙ্গা নদী, তুমি আর কি মনে আছে যখন আমাদের যে ক্যারাভান এখানে এসে আনলোড হচ্ছিল, যখন আমরা এইখানে নামতেছিলাম এই কারোয়া থেকে, এই যে কাফেলা থেকে যখন আমরা নামছিলাম, তখন কি তোমাদের মনে আছে? এই যে দার্শনিক প্রশ্নগুলো করতেছেন ইকবাল। তো ইকবাল কিন্তু পরবর্তীতে, ইকবাল কিন্তু দর্শনের ছাত্র ছিলেন, তার আগেই তিনি দর্শনে এমএ পাশ করে ফেলছেন লাহোর কলেজ থেকে। তো কাজেই এই যে এই কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে, যে ভারতবাসী যে বারবার, বিশেষ করে পশ্চিমবাংলার এরা কিন্তু বারবার বন্দে মাতরমের সাথে ইসের তুলনা করে, এই নাম কি বলে, জনগণ মন অধিনায়ক। কিন্তু এখানে কিন্তু আরেকটা সঙ্গীত, যেটা গোটা ভারতের জাতীয়সঙ্গীত আর উপযুক্ত ছিল, সেটার কথা কিন্তু আমরা বলি না। তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, যে এই 1904 সালের যে মানে, এবং এখানে বুঝতে হবে যে ডিএল রায় যে 1905 সাল লিখলেন, কিভাবে লিখলেন, আমি কি আন্দাজেই বলতেছি? এটা বুঝতে হবে যে ডিএল রায় কিন্তু তার বাবা ছিলেন এই কৃষ্ণচন্দ্র রায়ের দেওয়ান, এবং তিনি প্রচণ্ডভাবে হিন্দুস্তানি সঙ্গীত চর্চা করতেন, তার বাবা। তাহলে এই যে ডিএল রায় কিন্তু ছোটোবেলা থেকেই হিন্দুস্তানি সঙ্গীতের সাথে পরিচিত ছিলেন, হিন্দুস্তানি ভাষাটা তিনি পারতেন। ফলে এই যে 1904 সালের পর থেকে কিন্তু 1905 সালে তিনি লন্ডনে পিএইচডি করতে গেলেন, তখনও কিন্তু 2-4টা গান টান লিখেছেন, এবং সেই গানগুলো কিন্তু ভারত আসা বিখ্যাত হচ্ছিল। এবং 1907 সালে তিনি যে লিখে ফেলেন, সেটা কিন্তু একটা আই ওপেনিং। সেটা হলে গিয়া যে যে नाम की बोले, दीवार मगरिब की रहने वालों, खुदा की बस्ती दुकान नहीं है, হ্যাঁ, খারাপ জিসকো সমাজ रहे हो ও জেরে কামায়ার হোগা। তুমি যে টাকাটাকে তুমি মনে করতেছো একেবারে মানে মানে গ্রানাইটের মতো মজবুত, সেটা কিন্তু পরে অচল হয়ে যাবে। সেই টাকাটা কি, মানে বলছে যে এই খোদার দুনিয়াটা দোকান না, এখানে কিন্তু তোমার দুনিয়াটা কি, তাহলে ইবাদত গাহ। ইকবাল বলতেছেন যেখানে তুমি মানে
এই মির্জা গালিবের একটা লাইন আছে যে ইয়ে কি নমরুদ কি খোদাই হ্যাঁ যে বন্দেগি মুঝকো ভালাই না হুয়া, মানে এটা কি মানে শোপেনহাওয়ার যেটা বলতেছেন যে এই পৃথিবীর খোদা কি শয়তান, যে যেখানে আমি যত আরাধনা করছি বন্দেগি করতেছি তখন কি আমার ভালো হচ্ছে না, আমার আরও খারাপ হচ্ছে। তো এই যে শোপেনহাওয়ারের যে প্রশ্ন, গেটের যে প্রশ্ন যে যদি তুমি খোদা জাস্ট হয়, খোদা যদি ন্যায়পরায়ণ হয়, তুমি যত ভালো কাজ করবে তুমি ভালো ফল পাওয়া। কিন্তু দেখা যাচ্ছে যে এই মানে এই প্রশ্নটা গালিব করেছেন, এই প্রশ্নটা ইকবালও করেছেন। শিক্ষকতে পুরোপুরি কিন্তু এই কোশ্চেনগুলো খোদার বিরুদ্ধে। তাহলে খোদার বিরুদ্ধে কোশ্চেন এবং তার আনসার জবাব শিক্ষক কিন্তু ইকবাল দিচ্ছেন। তো যে জবাব শিক্ষকটা ভালো মতো গালিব দিতে পারেন না, সেটা কিন্তু ইকবাল দিয়েছেন। তাহলে ইকবাল যে দার্শনিক ট্রেন্ড সেট করতেছেন, সেটা কিন্তু 1907 সালে তিনি বলে দিয়েছেন যে এই যে নাম কি বলে যে যারা নাজুক, ইকবাল বলতেছে নাজুক যদি ডালে তুমি বাসা বানাও সে বাসাটা ভেঙে পড়বে। এটা কিন্তু আমরা দেখেছি যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু এই মানে ব্রিটিশ এবং জার্মান দুজনেরই ডাল ভেঙে পড়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেছে। তাহলে এই 1907 সালেই তিনি প্রেডিক্ট করেছেন বা ভবিষ্যৎবাণী করেছেন যে তোমারি তেহজিব আপনি খাঞ্জার সে খুদকুশি করেঙ্গে, যে তোমাদের যে সভ্যতা নিজের অস্ত্রেই আত্মহত্যা করবে। তো নিজেদের আবিষ্কার করা কামান, নিজেদের আবিষ্কার করা ট্যাঙ্ক, নিজেদের আবিষ্কার করা প্লেন নিয়ে নিজেরা পশ্চিমা সভ্যতা জার্মান আর ব্রিটেন এরা কিন্তু মারামারি শুরু করলো, একবার না দুইবার, একবার 4 বছর ধরে, একবার 6 বছর ধরে। তাহলে এই যে মানে সেলফ রিয়েলাইজেশন করা, সেলফ অ্যাকচুয়ালাইজেশন করা, নিজেকে মূল্যায়ন করা, এই মূল্যায়ন করতে বারবার বলতেছিলেন ইকবাল। কারণ জার্মান দর্শন কিন্তু বারবারই এই সমালোচনা করে কি এই ওয়েস্টার্ন প্রযুক্তির। যদিও তারা প্রযুক্তিতে জার্মানি ইউরোপের শ্রেষ্ঠ, কিন্তু তারা প্রশ্ন করতেছে যে আমরা যে একটা মানে একজনের আঙ্গুল যদি কলা গাছের সমান হয়ে যায়, সে কিন্তু আঙ্গুলটা লাইতে পারবে না, কারণ তার হাতটা কিন্তু অত বড় আঙ্গুলকে ধরে রাখার সমর্থ না। তো জার্মানরা প্রশ্ন করছে যে আমাদের যে প্রযুক্তি, সেই প্রযুক্তিটা অনেক বেড়ে গেছে, কিন্তু মানুষের মধ্যে সততা নাই, মানুষের মধ্যে প্রশ্ন করা নাই, মানুষের পরিবারগুলো ভেঙে যাচ্ছে, মেয়েদেরকে কোনো ডিসিপ্লিন শেখানো হচ্ছে না, পুরুষদেরকে কোনো ডিসিপ্লিন শেখানো হচ্ছে না। তাহলে কী হচ্ছে, খালি খাই অমুক দেশ দখল করো, তমুক দেশ দখল করো, নিজেদের মধ্যে মারামারি করো। তো ইউরোপ যে মানে ভ্যালুলেসনেসের, যেমন যারাই জ্ঞানী গুণী তারা বলে যে এশিয়ার আছে ভ্যালুস আর ইউরোপের আছে প্রযুক্তি, দুইটা সমন্বয় কোথায় হয়েছে জার্মানিতে। তো সেই সমন্বয়বাদী সভ্যতার কথা ইকবাল বারবার বলতেছেন। ওই 1907 সালেই তিনি বলতেছেন যে এই তোমাদের সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তখন কিন্তু ইকবাল ওই লাইনটাও শেষে বলতেছে যে না পুছ ইকবাল কা ঠিকানা বেটা হে সারো রাহ পার, যে ইকবালের ঠিকানা জিজ্ঞেস করো না, বসে আছে রাস্তার মাথায়, সিতাম কাশকা ইন্তজার হোগা, অত্যাচারের অপেক্ষায়। মানে আমার এই কথাগুলোর জন্য যদি তোমরা আমাকে অত্যাচার করো, তাহলে আমি রাস্তার মাথায় বসে আছি, আমাকে অত্যাচার করলে করতে পারো। তার মানে কি, তার ওই কথাগুলোর জন্য তিনি জীবন দিতেও রাজি আছেন, তিনি তার এই মানুষ অত্যাচার সহ্য করতেও রাজি আছেন। তাহলে 1907 সাল থেকে 1912 সাল পর্যন্ত যে এখানে কিন্তু যে এই সময়টা কিন্তু রবীন্দ্রনাথ প্রচণ্ডভাবেই ব্রিটিশ মুখী, আর এই সময়টা কিন্তু এই ইকবাল কিন্তু প্রচণ্ডভাবেই জার্মানমুখী। তা রবীন্দ্রনাথ আর ইকবালের যে লড়াইটা, এই লড়াইটাই কিন্তু ঠান্ডাভাবে রবীন্দ্রনাথ এবং ঈশ্বরের মধ্যে চলে আসছিল। নাম কি বলে, এই রবীন্দ্রনাথ এবং এই ডিএল রায়। তো এবং ডিএল রায়ের বাবা কিন্তু এটা তিনি মানে প্রচণ্ডভাবেই হিন্দুস্তানি সঙ্গীত চর্চা করতেন। ফলে এই হিন্দুস্তানি সঙ্গীত যে ওর যে কবিতাগুলা, এগুলোও চলে আসছিল। এবং আমি তো বললামই যে সারে জাহাঁ সে আচ্ছা এবং সকল দেশের রানী একই কথা, পৃথিবীর সব দেশের থেকে ভালো আর সকল দেশের রানী, এটার মধ্যে কোনো তফাৎ নাই। তো কাজেই সারে জাহাঁ সে আচ্ছা গানের প্রভাব যে ইসের পরে পড়েছে, এই যে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এটা কিন্তু ইকবালের 1904 সালের প্রভাবে যে 1905 সালে এইটা লিখেছেন ডিএল রায়। কিন্তু ডিএল রায় এই যে বড়, ডিএল রায় বারবার বলতেছেন যে ম্যাও ম্যাও আমরা কি করতেছি বাঙালি ম্যাও ম্যাও। তো এই বাঙালি ম্যাও ম্যাও কাকে বলতেছেন উদ্দেশ্য করে, তিনি বলছেন রবীন্দ্রনাথের যে চিন্তাভাবনা ব্রিটিশ বন্দনা, কিন্তু এই ব্রিটিশের সমালোচনা করছেন কে, ইকবাল সমালোচনা করছে কিসের ভিত্তিতে, জার্মান দর্শনের ভিত্তিতে। আর জার্মান দর্শন কি বলতেছে যে পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন ইসলামী দর্শন, আর তারপরেই আছে হিন্দুত্বের মধ্যেও কিছু যে মহান আছে, যেমন শ্রীরামের কথা যে বলছেন ইকবাল, শ্রীরামের পরে কিন্তু একটা বিরাট কবিতা আছে ইকবালের, সেখানে তিনি বলতেছেন যে এই মানে ওই যে রামের যে ত্যাগ তিতিক্ষার গল্প, সেটাই কিন্তু হিন্দুত্বকে টিকিয়ে রাখতে
সাহায্য করেছে। তাহলে এই যে এই জার্মানদের মুসলিম বন্দনা বা হিন্দু বন্দনা এইটাকেই প্রমোট করতে যাচ্ছিলেন কে, এই ডিএল রায়। এবং এইখানেই কিন্তু ডিএল রায়ের সাথে রবীন্দ্রনাথের বিরোধ। কারণ কি 1908 সালে তিনি কি লিখলেন, তিনি লিখলেন যে গোরা 400 পেজের বই রবীন্দ্রনাথ। এখানে তিনি দেখাচ্ছেন যে ওই নাম কি বলে ওই ব্রিটিশ বিরোধিতা করতে যায় তিনি ব্রিটিশ মুগ্ধ হয়ে গেলেন। কারণ দেখা গেল যে তিনি ওই গোরার যে নায়ক গোরা সে কিন্তু প্রচণ্ডভাবে ব্রিটিশ বিরোধী, সে কিন্তু প্রচণ্ডভাবেই মানে ব্রিটিশের বিরুদ্ধে সে অর্গানাইজ করে সে করে, কিন্তু শেষ মুহূর্তে তার বাপ বলে দেয় যে আমি তোমার আসল বাপ না, তোমার আসল বাপ হলো গিয়া এইটা এই একজন ব্রিটিশ। এবং তাকে ওই হত্যা করতে যাচ্ছিল কারা, এই যারা বিদ্রোহী 1857 সালের যে বিদ্রোহী সৈন্যরা হত্যা করতে যাচ্ছিল, আমি তোমাকে তোমার মাকে আর তোমাকে বাঁচাই ফেলছিলাম এবং তুমি মহিলা অসুখে মারা যান এবং তুমি আমাদের কাছেই, কিন্তু আমরা প্রকাশ করিনি যে তুমি আসলে এই ব্রিটিশের সন্তান। কিন্তু আসে তখন সে রিয়েলাইজ করে যে এই যে আমার বাবাকে বাঁচাইতে যে ডাক্তারটা ব্রিটিশ ডাক্তারকে নিয়ে আসছি, এই ব্রিটিশরাই তো আমার আপন, এরা তো আমার আপন না সেভাবে রক্তের দিক থেকে। তো এই যে মানে ইউনিভার্সালিটি, সবার প্রতি মমত্ব ভালোবাসা, কিন্তু ব্রিটিশের যে খারাপ দিক আছে সেইটা কিন্তু রবীন্দ্রনাথের লেখায় সেভাবে ফুটে ওঠেনি। বেশিরভাগ ক্ষেত্রেই রবীন্দ্রনাথের মধ্যে ব্রিটিশের বন্দনাটাই আসছে। এবং ঘরে বাইরে তো দেখা যায় যে জমিদার হলো গিয়ে কি মানুষের মঙ্গল চায়, আর নাম কি বলে, আর এই যে বিপ্লবী সে কিন্তু গয়নাগাটি কালেক্ট করে জমিদার বউয়ের বিভিন্ন মানুষের, এবং এই গয়নাগাটি চুরি করে সে পালাই যায় দেশ স্বাধীনতার উদ্দেশ্যে না। অথচ আমরা জানি কি যে কি প্রচণ্ড অত্যাচার জমিদাররা করেছে ব্রিটিশ আমলে, আর কি প্রচণ্ড ত্যাগ তিতিক্ষা যারা এই স্বদেশী আন্দোলন করতো তারা করেছে। কিন্তু সেই ট্রেন্ডের বিরুদ্ধে যায় রবীন্দ্রনাথ কিন্তু ঘরে বাইরে লিখলেন, এই গোরা লিখলেন। তো গোরা কিন্তু গোরা কিন্তু গোরার এই কাহিনিগুলো কিন্তু প্রচণ্ডভাবেই পড়েছিলেন এই ডিএল রায়। এবং আহ, আহ, এবং এই জিনিসটাই আমার বোঝার উদ্দেশ্য যে এই ডিএল রায় কিন্তু ব্রিটিশ বিরোধী ছিলেন প্রচণ্ডভাবেই, আর এই ডিএল রায় কিন্তু হিন্দু ছিলেন, আর কিন্তু মানে রবীন্দ্রনাথ ছিলেন অনেকখানি ব্রিটিশপন্থী। কারণ ব্রাহ্মরা কিন্তু প্রচণ্ড, যেমন নজরুল এবং এই জীবনানন্দ দুজনেই কিন্তু ব্রিটিশ। নজরুল এবং জীবনানন্দ দুজনেই কিন্তু 1899 সালে জন্ম। কিন্তু নজরুল যখন শয়ে কবিতা ব্রিটিশের বিরুদ্ধে লিখছেন, জেলে যাচ্ছেন, কিন্তু রবীন্দ্রনাথ তো কোনোদিনই জেলে যাননি, আর এই নাম কি বলে জীবনানন্দ দাশও কোনোদিন জেলে যাননি। এবং নজরুল বা ইসের মানে ব্রিটিশ বিরোধী কবিতা পাবেন না তেমন একটা, এবং জীবনানন্দ দাশের একটা কবিতাও নাই ব্রিটিশ বিরোধী। কারণ কি, কারণ রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ দুজনেই ছিলেন ব্রাহ্ম, আর ব্রাহ্মরা হলো গিয়া এদের সাংস্কৃতিক কিবলা হলো গিয়া লন্ডন, এবং এই ব্রাহ্মধর্ম প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়ের কবর আছে লন্ডনে। এবং কাদিয়ানিরাও যেমন ব্রিটিশের ভক্ত, আর ব্রাহ্মরাও কিন্তু ব্রিটিশের ভক্ত। তো কাজেই আমাদের এটা বুঝতে হবে যে এই রবীন্দ্রনাথ আর ব্রিটিশ বিরোধিতা বা ব্রিটিশ বন্দনা, এটাই কিন্তু রবীন্দ্রনাথ আর ডিএল রায়ের বিরোধের মূল। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।